তোমরা কেমন আছো? ভালো আছি। তোমরা কি সিনেমা দেখতে আসছো? জি। ওয়াও, এত ছোট হয়েও তোমরা সিনেমা দেখতে আসছো? কি সিনেমা দেখতে আসছো? তুফান। ওয়াও, তোমরা তুফানের টিকিট পেয়েছো? না। তোমাদের কি সাকিব খানকে ভালো লাগে? জি। কেমন ভালো লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, সাকিব খান যদি তোমাদেরকে বলে যে আই লাভ ইউ, তখন কি বলবে? না। কেন? সাকিব খান তো অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম, তাই না? আমার থেকে বয়সে বড় অনেক। বয়সে বড় হলে কি আই লাভ ইউ বলা যায় না? না, আমার থেকে 2-3 বছর বড় হইলে তবে তখন চলবে, কিন্তু আমার থেকে অনেক বড়। ভাই, তুফান সিনেমা কেমন লাগলো? তুফান সিনেমা কেমন লাগলো? অনেক ভালো ভাই, অনেক ভালো। ভালো লাগছে? তুফান সিনেমা কেমন লাগলো ভাই? গুড, ভালো লাগছে ভাই। সাকিব খানের সিনেমা দেখবেন? ইচ্ছা তো আছে অবশ্যই। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপু, তুফান সিনেমা কেমন লাগলো? ভাই, তুফান সিনেমা কেমন লাগলো? সিনেমা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো, অনেক ফাইটগুলো আরো বেশি ভালো লাগলো আর কি, অনেক ভালো। বিশেষত্ব কি ছিল? লাস্ট টাইমে বেঁচে উঠছে, এটা আর কি ভালো লাগে কাজটা করতে। ঠিক আছে, এটা আসলে রিয়েল সাকিব ছিল নাকি ডুপ্লিকেট? আসলে দুজনই আছে, দুজনই ভালো করছে না? টিকিট পেয়েছেন? টিকিট পেয়েছি কালকে, টিকিট পেয়েছেন, তাহলে দেখতে পারেননি কেন? মাত্রই তো আসছি। কয়টার টিকিট কেটেছেন? 5:30টার। তো অনলি তুফান দেখবেন কেন? সাকিব খানের মুভি, আমাদের সুপারস্টারের মুভি, ওর মুভি আবার মিস করি। আমি সবগুলা মুভি ওরই দেখছি এখন পর্যন্ত, মানে রিসেন্ট প্রিয়তমা, তারপর রাজকুমার, এটা এখন তুফান। আর কি কি দেখবেন সাকিব খানের সিনেমা দেখার পরে? আর কোন সিনেমা দেখবেন? এখন পর্যন্ত তো আরও দেখিনি, কিন্তু ইচ্ছা আছে যে আরেকটা কি মুভি অনেক হিট হয়েছে, ওইটারও ইন্ডিয়ানদের সাথে মিক্স করে ওইটা আর কি দেখা। রিভেঞ্জ দেখবেন কিনা? দেখলাম, এটা কার মুভি এটা জানি? ইকবালের ডেড বডি বানিয়েছিল। দেখবো। ইকবালকে চিনেন? না, চিনি না। আজকে ফার্স্ট টাইম নাম শুনলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, সাকিব খান তো আসলে 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করার পরে ওর ক্রেজ কি কমেনি? আর ওর সিনেমায় কেন দেখতে হবে? ওর ব্যক্তিগত জীবনের সাথে আপনার প্রফেশনাল লাইফ মিলালে তো হবে না। ও অ্যাজ আ অ্যাক্টর কেমন, ওইটা ম্যান্ডেটরি আর কি। সো অ্যাক্টর হিসেবে আমাদের কাছে ভালো লাগে, এটাই হচ্ছে বড় কথা। আর আমার আপন মামা শ্বশুর ওমর সানি, সো আমরা ফিল্ম জগতেরই, তো ওইখান থেকে আর কি দেখা। গ্রেট। আপনার কি মনে হয় যে তুফান সিনেমা আসলে তুফান তুলে দেবে? একদম, মনে তো তাই হচ্ছে। আপু, সিনেমা কেমন লাগলো? ভালো লেগেছে। আপু, সিনেমা কেমন লাগলো? অস্থির অস্থির। অস্থির বলতে কেমন? অস্থির বলতে সেরকম একটা ছবি, ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। না, আপনি তো অনেক এক্সাইটেড ছিলেন এই সিনেমা দেখার জন্য, এখন কেমন লাগলো দেখার পরে? প্রথমে একটু কেমন যেন লাগছিল, পরে ভাবছিলাম যে ছবিটা তুফানের মতো লাগতেছে না, কিন্তু পরে দেখি আস্তে আস্তে তুফানই শুরু হইলো। ভালোই লাগছে সিনেমাটা দেখে, কিন্তু আমার কিছু কিছু জায়গায় আমার অনেক খারাপ লাগছে, যখন ওরে গুলি করছে তো আমি কান্না করে দিয়েছিলাম যে আসলে শান্তরে মারছে নাকি তুফানটা মারছে, এটা নিয়ে কনফিউজড হয়ে গেছি। আপু কনফিউজ হয়ে গেছে যে কাকে মারছে সেটা নিয়ে। এখন আপনার ফিল কি? আমার ফিল হচ্ছে তুফান আবার দেখবো, তুফান 2। থ্যাংক ইউ। আপনি দাঁড়াবেন, আপনার একটা ইন্টারভিউ নিব পরের বার। সাকিব খানের কোন দিকটা আপনার ভালো লাগে? তার গেট আপ, সেট আপ, লুক হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম, তার ডায়লগ ডেলিভারি দেওয়া, তার ড্যান্স, ও মাই গড, আমি পাগল হয়ে গেছি উড়াদুরার ড্যান্স দেখে। আপনাকে যদি বলে যে উড়াদুরা গানে ডান্স করবে আপনার সাথে, আপনি করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আর হলো, আমি মনে করি সাকিব হলো বাংলার মিঠুন, এবং যদি বর্তমান প্রেক্ষাপট বলি, যদি আমার বয়স কিন্তু 50+, তাতে আমি তার ড্যান্স দেখে পাগল হয়ে গেছি। ইয়াং জেনারেশন না জানে কি